ও ফকির ভাই ও বোনেরা, আজকে আমরা সমবেত হয়েছি এমন এক ক্রান্তিকালে যখন দেশ এক অস্থিতিশীল পরিস্থিতিতে নিমজ্জিত। আমরা ফকিরেরা আর ভালো মতো ভিক্ষা করতে পারি না। আমাদের ভিক্ষের যে অবস্থা, তাতে সমাজে মান সম্মান নিয়ে চলা মুশকিল হয়ে যাচ্ছে। আজকে ফকিরের সংখ্যা দিন দিন এমনভাবে বাড়তেছে যাতে করে আমরা যারা জাত ফকির, যারা বংশীয় ফকির, যারা অতীতকাল থেকে আজ পর্যন্ত ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি, সেই সমস্ত ফকিরেরা আজকে দুর্দিন শুরু হয়ে গেছে। আজকে নিম্নবিত্ত সবাই আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ফকির সমাজে ভিক্ষার নাম লেখাচ্ছে। আর এই লেখানোর ফলে অযোগ্য লোকেরা ভিক্ষাবৃত্তি চাইছে। এই ভিক্ষা পেশাটাকে একটা নোংরা জায়গায় পরিণত করে ফেলেছে। তারা ভিক্ষার আর্ট বুঝে না, তারা ভিক্ষার নীতি বুঝে না, আদর্শ বুঝে না। এই ভিক্ষার নীতি, আদর্শ, শিক্ষা, জ্ঞান না থাকার কারণে আজকে ফকির সমাজ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে। আজকে যারা আমার ভাইয়েরা অন্ধ সাইতে ভিক্ষা করে, তারে দুর্দিন শুরু হয়ে গেছে। মানুষজন চশমা খুলে চোখ পরীক্ষা করছে। যারা লেংরা হয়ে ভিক্ষা করছে, সেই সমস্ত লেংরা ভাইয়েরা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এই সমস্ত বিভিন্ন টিভি চ্যানেল, টেলিভিশনরা আইছে, এই সমস্ত আমাদের ল্যাংরা ভাইরে ল্যাংরা পরীক্ষা করছে, যাতে করে আমরা খুব বিপদগ্রস্ত হয়ে পড়েছি। আর এই কিছু নিম্নবিত্ত, কিছু গরিব, কিছু অসহায়, কিছু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সমাজ আজকে অর্থনৈতিক জাতাকলে পিষ্ট হয়ে তারা ভিক্ষাবৃত্তিতে আসছে। নতুন নতুন মোড়কে কেউ রিক্সা চালায়, কিন্তু রিক্সা চালায় কামাই করার দিকে তার নজর নাই। এই কয়েকদিন তার ভাই, তার মেয়ে, তার বেটা মনে করে বিভিন্ন জায়গা বলে লেখাপড়া করে, এই করে মানসিক ব্ল্যাকমেইল করে এক ধরনের ভিক্ষাবৃত্তি চালু করেছে। তাছাড়া কেউ আবার কলম খাতা নিয়ে হুদাই মনে করে দুটো চকলেট বা কলম খাতা বিক্রি করছে। আমার সওয়াল, আমার ভাই, আমার বোন লেখাপড়া করে, তার জন্য আমি ভিক্ষা করতে পারি না, কিন্তু আমি চকলেট বিক্রি করছি সৎভাবে। আপনারা সবাই আমাকে একটু চকলেট কিনে সহায়তা করেন। 1 টাকার চকলেট কিনে মানুষ 10 টাকা 20 টাকা করে দিচ্ছে। এতে করে আমরা ফকির সমাজ বিপদের মধ্যে পড়ে গেছি। তাই আমরা মনে করি প্রশিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত, সার্টিফিকেটধারী ফকির ছাড়া এই সমাজে কেউ ভিক্ষা করতে পারবে না। কি বলেন ভাইরা আমার? আমি জানি আপনারা আমার সাথে আছেন। আমরা ফকির ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চাই। দেশে যে সমস্ত ফকিরেরা মনে করেন ট্রেনিং থাকবে, সেই সমস্ত ফকিরেরাই একমাত্র ভিক্ষা করার অধিকারী থাকবে। তাছাড়া অন্য ফকিরেরা ভিক্ষা করতে পারবে না। জনসাধারণের উপরে এই মর্মে ঘোষণা দিতে হবে যে 5 টাকা আর ভিক্ষা দেওয়া চলবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবাইকে 10 টাকা করে কমপক্ষে ভিক্ষা প্রদান করতে হবে। আর সার্টিফিকেটধারী ফকিরদেরই ভিক্ষা প্রদান করতে হবে। যাদের সনদ থাকবে, যারা ভিক্ষার একটা মূল পোশাক অবলম্বন করবে, কেউ কানা, কেউ অন্ধ, সিরা পোশাক থাকা লাগবে, হ্যাঁ, কেউ ল্যাংরা, মনে করো এইরকম ফকির হওয়ার মতো তার যোগ্যতা থাকা লাগবে। কোনো যোগ্যতাবিহীন মানুষকে ভিক্ষা দেওয়া যাবে না। যারা বয়স্ক ভাতা আছে, যারা সরকারের বিভিন্ন ভাতাভোগী, তারা এই ভিক্ষাবৃত্তিতে আসতে পারবে না। এই সমস্ত নানাবিধ আমাদের যে ফকির, এবং অবশ্যই তাকে ফকির কমিটির সদস্য হতে হবে। এবং এই ফকির কমিটির সদস্য রেজিস্ট্রেশন প্রাপ্ত ফকির ছাড়া আর ভিক্ষাবৃত্তি থাকা সম্ভব না। আমরা আমাদের ইনস্টিটিউট চালু করতে যাচ্ছি। যেহেতু অনেক মধ্যবিত্তরা ভিক্ষাবৃত্তিতে আসতে চাচ্ছেন, আমি তাদেরকে স্বাগত জানাই। যারা নিম্নবিত্ত আছেন, যারা ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে চান, তাদেরকে আমরা স্বাগত জানাই। যারা দরিদ্র আছেন, দরিদ্রের কষাঘাতে আসতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনপাত করতে পারতেছেন না, তারা যদি ভিক্ষাবৃত্তিতে আসতে চান, তাহলে আমরা নির্দিষ্ট পরিমাণে চাঁদা দিয়ে এই ফকির কমিটিতে নাম লেখাতে হবে। পাশাপাশি একটা ট্রেনিং নিতে হবে, কি করে মানুষকে কাছে ভিক্ষা চাইতে হয়, কিরকম পোশাক আশাক হবে, কিরকম অবস্থা হবে, এইরকম আর কি। যদি কারো পা ভালো থাকে, তাহলে একটা পা অলরেডি ভেঙে নিতে হবে। কারো যদি চোখে একটু কম সমস্যা থাকে, সেটা কেউ হাত ভেঙে নিতে পারেন। নানাবিধ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ভিক্ষাবৃত্তিকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। আমি এই নাটোর জেলার ফকির কমিটির সভাপতি হিসেবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দুনিয়ার ফকির এক হও। আমি জানি আমাদের এই ফকিরদের এক হওয়া দেখে, আমাদের আন্দোলন দেখে হয়তো কোনো মানুষ ফকির লীগের আন্দোলন বলে তুলনা করতে পারে, কিন্তু আমরা ফকির লীগ না, আমরা কোনো লীগের মধ্যে নাই।
আমরা ফকির লীগ না, কিন্তু আমরা ফকিরের ন্যায্য হিস্সা পেতে চাই। আর এ সমস্ত ফকিরের মধ্যে অনুপ্রবেশকারী অবৈধ ফকিরদেরকে নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্যেকটা ফকিরের দুর্গ করে তুলতে হবে ঘরে ঘরে। আজ এই দুঃসময়ে আমরা যদি ফকিররা একজোট না হই তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হওয়ার সম্মুখীন। তাই আমরা দৃপ্ত কণ্ঠে বলতে চাই, ফকির সমাজ এক হও, দুনিয়ার ফকির এক হও, এক হও। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন, বাই, টাটা।